হাফ প্যান্ট পরে ইমাম গেছে, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম। আবার আজকাল মহিলা ইমাম হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীও গেছে। আজকে সুপ্রিম কোর্টে 7-8টা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে, তারাদের নেতারা গেছে। কিন্তু বাংলার অভিভাবিকা ঘুমটা দিয়ে ইফতার পার্টিতে আসা, সে কি গেছে? সে ইমামদের নিয়ে গেছে সেটিং করতে। সেই ইমামদের ঘরে ডেকেছে সেটিং করতে। বাঁচা বাবা, তোদের টাকা দিলাম, একটু বলবি নি আমাদের হয়ে? কিন্তু অবাক হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম। আবার আজকাল মহিলা ইমাম হয়েছে। দেখেছেন না দেখেন না? ধর্মটাকে নিয়ে আর কত খিল করবেন? এই সব পিছনে আমাদের হাত আছে না নাই? এই যে ধর্মকে নিয়ে খিল্লি হচ্ছে, মোল্লাদের হাত আছে না নাই? এই মোল্লাদেরকে কাটবে, সাইজ করবে বললেই তো আল্লাহ জালিমকে বসিয়েছে। যে সরকার বলেছিল বিজেপিকে রুকার জন্য আমাকে ভোট দাও, সে যদি ইমামদের ডেকে নিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো, এ কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বলে নাই না অন্যায়? এরও প্রতিবাদের দরকার আছে না নাই? অতএব আজ থেকে প্রমাণ হবে এই কথার প্রতিবাদ, যে মোল্লা মনি সাহেব পীর পীরজাদা করবে না, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ছেলে খেলা ধরেছ মুসলমান গুলোকে নিয়ে, মুসলমানদের নেতা সেজে, মুসলমানদের রাহনুমা সেজে আমাদেরকে ফাঁসালে তথাকথিত পীর পীরজাদা মোল্লা মৌলী সাহেব গুলো। শুনছেন না শোনেন না? কেন্দ্র সরকার চলনায় এর প্রতিবাদ করতেই হবে। ঠিক তেমনি যে কথা দিয়েছিল কলিকাতার রেড রোডে গিয়ে, এই ঈদের নামাজ হয় কোথায়? কথা বলেন। ঈদগায়, ঈদগায় ঈদের নামাজ হয়। ঈদগাতে আপনাদের মা বোনেরা যায় কেন? ঈদের নামাজ বা কোনো নামাজে বা নামাজেতে যেতে নাই। মুসলমানদের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না। কলিকাতার রেড রোডে তাহলে রাজ্যের সিএম কি করে গেল মহিলা হয়ে? তাহলে সে যেমন অন্যায় করেছে, তার থেকে বড় অন্যায় যেসব মোল্লা মৌলী সাহেবরা লিখেছে। কথা বলুন, এ তো অন্য ধর্মের মানুষ, তার নাও জানা থাকতে পারে, কিন্তু যেসব মোল্লা মৌলী সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন, টাকাটা দিয়ে দেন, তাহলে ওই গাদ্দার গুলোকে চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মরিছি কোথায় বুঝতে পারছো? লোহার তো কাজই বাপ কাটা। লোহার কাজ কি? কাটা। ইসলাম বিদ্বেষী যারা, তারা তো আমাদেরকে কাটবেই, তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবেই। কেন্দ্র সরকার ওয়াকফ আইন করে মিটাচ্ছে, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। এদের সবার একটাই কাজ, ইসলামকে শেষ করো। শুনছেন না শোনেন? কিন্তু ইনি বলেছিলেন আমি মুসলিম দরদি, তর্কের খাতিরে নাই মেনেই নিলাম। কিন্তু আজ যখন বেটা মুসলমান গুলো ফেঁসে গেছে, তামিলনাড়ুতে 5% মুসলমান, সেখানকার সিএম সুপ্রিম কোর্টে কেস করছে। আজকে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীও গেছে। আজকে সুপ্রিম কোর্টে 7-8টা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে, তারাদের নেতারা গেছে। কিন্তু বাংলার অভিভাবিকা ঘুমটা দিয়ে ইফতার পার্টিতে আসা, সে কি গেছে? সে ইমামদের নিয়ে গেছে সেটিং করতে। সেই ইমামদের ঘরে ডেকেছে সেটিং করতে। বাঁচা বাবা, তোদের টাকা দিলাম, একটু বলবি নি আমাদের হয়ে? কিন্তু অবাক হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম। আবার আজকাল মহিলা ইমাম হয়েছে। দেখেছেন না দেখেন না? ধর্মটাকে নিয়ে আর কত খিল করবেন? এই সব পিছনে আমাদের হাত আছে না নাই? এই যে ধর্মকে নিয়ে খিল্লি হচ্ছে, মোল্লাদের হাত আছে না নাই? এই মোল্লাদেরকে কাটবে, সাইজ করবে বললেই তো আল্লাহ জালিমকে বসিয়েছে। আমার রদ বুঝে আসছে না? আসে না? এই যে হাওয়াটা চলছে, গাছের পাতা লড়ছে, কার হুকুমে? আল্লাহ গাছের পাতা লড়ে। তো ভারত কি হবে? আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায়? মাথায় ঢুকছে কথা?
তাহলে বাঁচবেন কি করে? বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে। আইন যখন হয়ে গেছে, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। পাগলামি করলে হবে না, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা, এই দাদা হুজুর আওলাদ ইমানদার মনে হয়তো নাকি? নওশাদ সিদ্দিকী এখন সুপ্রিম কোর্টে বসে আছে, তো আইনের অস্ত্র দিয়ে কাটার জন্য গেছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কিভাবে রুখবেন? দ্বিতীয় নম্বর রুকার হলো কি, রাজ্যে যিনি দায়িত্বে আছে তিনি যদি কেস করে আর 10 কোটি মানুষ কেস করে, এক হবে না আলাদা হবে? না একই হবে। কারণ 10 কোটি মানুষের উনি প্রতিনিধি। এখন আমি ভোট নাও দিতে পারি, কিন্তু উনি এখনো আমার মুখ্যমন্ত্রী, ঠিক না ভাই? এটা মানতে হবে ভাই। আমি আনাড়ি মুসলমান নয়, যুক্তিতে কথা বলতে হবে। আমি বিজেপিকে ভোট দিই না, তাকে ঘৃণা করি, সে ধ্বংস হয়ে যাক তার জন্য বদদোয়া করি, কিন্তু তারপরও আমায় মানতে হবে মোদী আমাদের প্রধানমন্ত্রী। এটা মানতেই হবে। কেন? তুমি কোথায় বাড়ি? ভারতের। তোমাদের প্রধানমন্ত্রীকে তুমি বলবে নাকি আব্বাস সিদ্দিকী? তাহলে কি বলবে? তো বলতেই হবে। কিন্তু তার কাজ কাম কথাকে আমাদের পছন্দ নয়, ঘৃণা করি, তার উপরে লানত হোক। সে যেভাবে 10কে ধ্বংস করছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিক, বলুন আমি। কিন্তু এটা মানতে হবে, ঠিক না বেটি? তাহলে 10 কোটি লোকের প্রতিনিধি এখন রাজ্যের সিএম, তিনি যদি কেস করে তার মানে 10 কোটি লোক কেস করলো, তিনি কেস করবে। তো সবার বলা দরকার আছে না নাই? ঝগড়া করার দরকার নেই, ভালোবেসেও তো বলা দরকার। আজকে যতগুলো হাফ প্যান্ট পরা ইমাম গেল, দাড়ি চাঁদা প্যান্ট শার্ট পরা ইমাম গেল, মহিলা ইমাম গেল, বা একটা দুটো পীর পীরজাদা যে কটা গেল, একটা কেউ বলেছে আগামী দিন আপনার সাথে যেমন ছিলাম আগামী দিন থাকবো? আমাদের অনুরোধ, এই আইনের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা বিল পাস করে সবকটা এমএলএ এমপি কে নিয়ে 230টার উপরে এমএলএ আমরা দিয়েছি না, দিই না, সবকটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন। আপনি আমাদের অভিভাবিকা, আপনি বলেছিলেন যা হবে মুসলমানদের আমি আছি, অতএব এরা মুখে বললে হবে না, লাগু করতে দেব না। এ মুখে বললে হয় না। যদি মুখে বলে এই তোকে খাইয়ে দিলাম, পেট ভরে যাবে। তার জন্য প্রয়োজন খাবার আসা, সামনে খাওয়া, পেটে যাওয়া, ঠিক না বেটি? অতএব আপনি যে কেস করুন, যদি এই বিপদে কেস না করে, নিন্দা বিল যদি না পাস করে, এবং তার এমএলএ এমপি মন্ত্রীদের যে কেস কামারি না করে, এরপরও তোগুলো মোল্লা মনীষা পীর পীরজাদা এর বিরুদ্ধে না বলে চুপ থাকবে, জানবেন সব কটা দালাল। এ মনে থাকবে, এ মনে থাকবে। আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন? কারা একমত হাত তুলে সাক্ষী দেন? হাত লম্বা করে দেখান, হাত লম্বা করে রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। কেন্দ্রের অপদার্থ সরকার নিপাত যাক, নিপাত যাক। কেন্দ্রের অপদার্থ সরকার নিপাত যাক, নিপাত যাক। নারে তাকবীর, নারে তাকবীর। মনে থাকবে, রাজ্য সরকারের নিপাত জায়গা এখন বললাম না। কেন বললাম না? তার কানে পৌঁছানো দরকার। এইগুলো যে কি বুঝাই দেখা দরকার, ঠিক না বেটি? আমি তো আবার বলছি, আপনাকে যে মুসলমান সাথ দিয়েছে দিকে যায়, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যার ভালো লাগে দেবে, কিন্তু আপনি বিপদে সাথ দেবেন না, তাহলে তো বাপ বলতেই লাগে নাকি? কেন ইসলাম বলছে অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে কি থাকবে না? জোরে বলেন। এখন রাজ্য সরকার যদি আমায় জেলে দেয়, পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়, এই ভয় খাবো না ইমান বাঁচাবো? কথা বলছে না তো? তোর যদি ক্ষমতা থাকে পুলিশ আমায় তুলে নিয়ে যা, আমি জেলের মধ্যে বসে আমার ক্ষমতা দেখাবো, দুটো হাত তুলে মালিকের কাছে সেজদাই বলবো, তুই আমায় জেলে ভরেছিস, তোকে যেন মালিক জাহান্নামে ভরে। দেখা যাক না, এই অসুবিধা আছে? আমি তো মালিকের জন্যই কথা বলছি। আমি তো মালিকের সৃষ্টি, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য কথা বলছি। এর জন্য আমি তো তোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলছি না। তুই যদি গায়ের জোর দেখাস,
তাহলে আমার তো বাপ সরকার নেই, ক্ষমতা নেই, মিলিটারি নেই, বোমা নেই, বন্দুক নেই, পুলিশও নেই, কিচ্ছু নেই। আর থাকলেও জুলুমের পক্ষে আমরা নই, আমরা হাত তুলি মালিকের কাছে, মালিক জালিমের বিচার করো। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে একটা কথা বলি, আজকে গত কয়েকদিন ধরে দেখবেন পুরো রাজ্য জুড়ে বিশাল বিশাল মিছিল হচ্ছে। শুনছেন না শোনেন না? কোন মিছিলের পরে এ রিয়াকশন পাওয়া যায় না, দিল্লি যাও। কিন্তু গতকালকে যেই নওশাদ সিদ্দিকী নেমেছে তারপরে বলছে দিল্লি যাও। তার মানে বোঝাতে চেয়েছিল মুসলমানদের একজনই আছে আমি, অতএব আমার ভাড়াটিয়া মোল্লারা নাবরে, আমার ভাড়াটিয়া মৌলানারা নাবরে, আমার ভাড়াটিয়া গুলো নাব। বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি আর শুধু বলবি ইনি আমাদের পাশে আছে। শুনছেন তো নাকি? এইটা যতদিন হয়েছে বলেন, কিন্তু কালকে নওশাদ নেবে যখনই বলল যে আপনি নিন্দা বিল পাস করুন, আপনি সুপ্রিম কোর্টে যান, দেখছে আরে আমার তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে পারে। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ যে র্যালিটা করেছে অর্ধেক লোককে আটকানো হয়েছে, অর্ধেক লোক রয়েছে। এই অর্ধেক লোকেতে পুরো কলকাতায় যে র্যালি হয়েছে, ওই র্যালি মনে হয় না দ্বিতীয়বার কলকাতায় কোন মায়ের লাল করে দেখাতে পারবে, আমার সন্দেহ হচ্ছে। তো যাই হোক, এখানে আরো একটা কথা বলি, যদি ওয়াকাবের বিরুদ্ধে আমি হই, ওয়াকাবের বিরুদ্ধে যদি একটা আব্বাস শুনছেন তো নাকি? আমি যদি ওয়াকাবের বিরুদ্ধে হই, ইনিও যদি ওয়াকাবের বিরুদ্ধে হই, তাহলে আপনারা যখন আন্দোলনে নামবে আমি কিছু করছি না বা ইনি কিছু করছে না, আপনাদেরকে পিটছি। কেন পিটবো? আমি যদি ওয়াকাব কালা কানুনের বিরুদ্ধে হই, তাহলে আমি কেন আপনাদেরকে পিটবো? এটা কি উচিত হবে? তাহলে গতকালকে ভাঙড়ের লোকগুলোকে বাসন্তী ক্যানিং ওই এলাকা থেকে যারা আসছিল তাদেরকে রাস্তায় আগলে পুলিশ কি মারা মারলো, কেন বোঝার জবাব দিতে হবে না? হবে না? জোরে বলুন, নিতে হবে না? হবে না? আরেকটা কথা বলে যায়, শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে। আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার, আমি যাচ্ছি না, এটা ক্লিয়ার কথা। যদি বলেন কেন যাবেন না, আমি যাব না একটা কারণে, যাব না একটাই কারণে, গত পরশুদিন যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো, তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো, একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? তাহলে তোমরা ওয়াকফ বাঁচাতে নেমেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানুষটা ছোট হতে পারি, সাহায্যটা আমার আল্লাহর আছে, মনে রাখবেন। আমি যুক্তি সহ কথা বলছি। এত মিছিল হচ্ছে, একটা মিছিলে শুনেছেন 3টে এমপি কেন ভোট দিল না? এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই। কেউ বলেছে? কিন্তু আমি বলছি, একটা কেউ বলেছে শুনবেন, একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকের যখন আইন তৈরি হয়েছিল কালা কানুন, তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন? তাহলে আপনি আমাদের সাথ দেন, এ বিষয়ে কেউ কিছু বলেছে? একটা কেউ বলেছে যে আপনার এমএলএরা কেস করছে না কেন, এমপিরা কেস করছে না কেন, ওয়াকফ কমিটি কেস করছে না কেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যদি আল্লাহ আগে হয় আমার কথা পছন্দ হবে, ইসলাম যদি আগে হয় আমার কথা পছন্দ হবে, মসজিদ মাদ্রাসা আগে হয় আমার কথা পছন্দ হবে, আর এই মুনাফিক বেঈমান নেতা যদি আগে হয় অবশ্যই আমার কথা অপছন্দ হওয়াটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? মুসলমান দাবি করছো, মুসলমান বুঝি না, ইতিহাস পড়াচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আবার বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কথা মাথায় ঢুকছে? যাক, সময়ের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি সংক্ষেপ করছি। ভাঙড়ের মানুষ ক্যানিং, জীবনতলা, বাসন্তী, সরবেড়িয়া বিভিন্ন জায়গা থেকে প্রায় 2-2.5 লক্ষ লোককে আসতে দেয় না, পুরো আটকে দিয়েছে। কথা বুঝে আসছে? তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন। তো মনে রাখবেন, আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে না? আমি ক্ষুদ্র জ্ঞানের 3টে প্রসেসিং এর কথা বলছি। নম্বর 1 কি বললাম? যে আইন দ্বারা
হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইনটা করলো কারা? মোল্লা মলি সাহেবরা, সাধারণ লোকেরা, নাগরিকরা? কারা করেছে? যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে, এমএলএ এমপি সবাই। কেন বিধানসভাতেও পাস হয়েছে, বিধানসভায় পাস হয় কি করে তাহলে? এই কি বলে রাজ্যসভাতেও পাস হয়ে গেছে, কথা বুঝে আসছে? তাহলে যে ক্ষমতায় ওরা বিল পাস করেছে ওই ক্ষমতা দখল করতে। শুনছেন? সেকুলার দল যারা আছে, সেকুলার দল যারা আছে তাদের সবাইকে সাথে নাও, সবাইকে ডাকো। যদি বলেন না তোরা আমাদের পিছনে থাক, তাহলে জানবি আবার ঠকাবে, এই বলবে দিল্লি যাও, ওই জিতে আবার বলবে দিল্লি যাও। না, ওটা বললে হবে না। আমি যখন বলেছিলাম চেয়ারের 4টে পায়ের 1টা পায়া রাখো, বলেছিলাম না বলিনি? আজকে ভেবে দেখো, একটু মাথায় ঢুকাও। রাগ করছো? একটু মাথায় ঢুকাও। ধরো না যিনি সিএম আছে উনি আছে, কিন্তু 3টে পায়া ওনার, 1টা পায়া আমাদের। তাহলে এই জায়গায় বলো চেয়ারে উনি বসে আছে, আমরা যদি বলতাম দিল্লি যাও, এ কথা বললেন, পায়া খুলে নেবো, ক্ষমা চাইবে না চাইবে না? আমরা যদি বলি এক্ষুনি দিল্লি যে আপনাকে কেস করতে হবে, যাবে না যাবে না? কেন 1টা পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যাবে। তাহলে এই জন্য বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো, সব ছেড়ে দিওনি। 77 বছর ছেড়ে 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 যেই গেছে, একটা প্রবাদ বাক্য আছে, যে কোনো জায়গায় গেলেই সেই নাকি ভক্ষণ করে, কথা বুঝে আসছে? অতএব যেই এসুক বাপ আমাদেরকে ভক্ষণ করবে, তাই নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না নাই? তাহলে এই পাওয়ার তৈরি করো, তাতে 5 বছর যাক, 10 বছর যাক, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভব আছে না নাই? তাহলে দুটো রাস্তা বললাম। 3 নম্বর রাস্তা, কৃষক ভাইয়েরা যেভাবে বিল বাতিল করেছিল। কৃষক ভাইয়েরা কিভাবে বাতিল করেছে জানেন? শুধু আন্দোলন নয়, একটানা আন্দোলন করতে তখনই পেরেছে যখন রাজ্যের সরকার সাথ দিয়েছিল, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। কি বলেছিল? গাড়ি ভাড়া, তেল খরচ, থাকা, খাওয়া সব আমার, কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো, আন্দোলন করো। তাই কৃষকরা সাকসেসফুল হয়েছে। আজকে এই আইনকে বিটানো যাবে। প্রত্যেকটা সেকুলার রাজ্য যেগুলো আছে, যেখানে কংগ্রেস, বাম বা টিএমসি, এদের সবার উচিত আমাদেরকে সাথ দেওয়া, ঠিক না বেঠিক? যদি সাথ না দেয়, মনে রাখবে সব শিয়ালের একই ডাক, কেউ প্রকাশ্য গুলি করে মারছে, কেউ বিষ খাইয়ে মারছে। ইসলাম ও মুসলমানকে শেষ করো। যদি সাথ না দেয়, তাহলে মনে রাখবে রসুনের মাথা কোনো আলাদা আলাদা, পিছনটা কিন্তু সব দেখবেন এক জায়গায়। মাথায় ঢুকছে? তাহলে আন্দোলন বাংলায় হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? কার সাথে করবেন? কার সাথে করবেন? যারা দালালি করতে নামছে তাদের সাথে। একটু বুঝে বুঝে কাজ করতে হবে না হবে না? হাফ পান পরওয়ালাদের সঙ্গে ইমাম এসে করবেন না।